হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আরেকটি নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো গোলাপ গাছের পরিচর্যা নিয়ে। শীতকালে আমরা সবাই জানি গোলাপ গাছে অনেক বেশি ফুল আসে, আর সেই জন্য এই সময় বিশেষ কিছু পরিচর্যা করতে হয়। সারা বছরই গোলাপ গাছে টুকটাক ফুল এলেও এই শীতকালে ফুলের সাইজও যেমন বড় হয়, আর ফুলের সংখ্যাও কিন্তু অনেক বৃদ্ধি পায়। এই সময় গাছকে কিন্তু সম্পূর্ণ সূর্যালোকে রাখতে হবে। সারাদিন যেখানে ভালো রোদ আসে সেই জায়গায় রাখতে হবে। আর দেখতে হবে গাছের মাটিতে যেন ময়েশ্চার থাকে। গাছের মাটি ঝুরঝুরে তো অবশ্যই রাখতে হবে। সেই জন্য যখন গাছ প্রতিস্থাপন করবেন, বালি, মাটি, ভার্মিকম্পোস্ট মিশিয়ে তার মধ্যে একটু নিমখোল দিয়ে দিতে হবে। এইভাবে গাছের মাটিটা তৈরি করতে হবে। এই যে ফুলগুলো, এগুলো আমার আগের বছরে শীতকালে যে সব ফুলগুলো ফুটেছিল সেই ছবিগুলোই এখন দিচ্ছি। আর এখন গোলাপ গাছে যে পরিচর্যা করছি সেইটি আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো, এই যে ফুল যদি থাকে গাছে, এইভাবে শুকনো ফুল কেটে দিতে হবে। আর ডাইব্যাক হয়ে যাওয়া শুকনো ডাল এই সময় সমস্ত কেটে দিতে হবে। আর গাছের আগাছায় গোড়ায় যদি আগাছা হয়ে থাকে সেই সব পরিষ্কার করে দিতে হবে। এই ডাইব্যাক খোলা ডালগুলো পরিষ্কার করে দিতে হবে। আর এই ফুল শুদ্ধ ডালটা যখন আপনারা কাটবেন তখন 3 পাতার নিচ থেকে কিন্তু কাটতে হবে, শুধু ফুলটা কাটলে হবে না। তার ফলে 3 পাতার নিচ থেকে যদি কাটা যায়, যেখান থেকে 5 পাতা শুরু হচ্ছে, তাহলে কি হবে, নতুন যে ওখান থেকে ডালটা বেরোবে সেই ডালটায় কিন্তু ফুল আসবে এবং ফুলের সাইজও কিন্তু অনেক বড় হবে। এইভাবে যত ডাইব্যাকোলা ডাল আছে কেটে ফেলতে হবে। এছাড়াও এই সময় গাছের হার্ড প্রুনিং করে দিতে হবে যাতে নতুন ডাল আসতে পারে। আর আমরা সবাই জানি গোলাপ গাছে নতুন ডালেতেই নতুন কুঁড়ি আসে আর ফুল ফুটবে। সেই কারণে ডাল কেটে এই সময় গাছের গোড়াও পরিষ্কার করে দিতে হবে। আর গাছের গোড়ায় শুকনো পাতা, আগাছা থাকলে এইভাবে সমস্ত পরিষ্কার করে নিতে হবে। গাছের মাটিকে এই সময় ময়েশ্চার রাখতে হবে। আর যেসব ডালগুলোকে কাটা হবে সেই জায়গায় সাফ পাউডার গুলে এইভাবে লাগিয়ে দিতে হবে, যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশান না হয় বা এখান থেকে ডাইব্যাকও আর না হয়ে যেতে পারে। এইভাবে গাছের বিশেষ কিছু পরিচর্যা করলে কিন্তু আমরা নতুন যে শাখা প্রশাখা বেরোবে তাতে অনেক বেশি ফুল পাওয়া যাবে এবং ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে। আর ফুলের যে সাইজ সেটাও কিন্তু বড় হবে। সারাদিন গাছকে সূর্যের আলোয় রাখলে গাছে যেরকম অনেক বেশি কুঁড়ি আসবে, আবার গাছে কিন্তু পোকামাকড়ও কম হবে। আর শীতকালে যে শিশিরটা পড়ে তার ফলে কিন্তু গাছে ফাঙ্গাস আসার একটা প্রবণতা দেখা দেয়। আর যদি আমরা এভাবে রোদে রেখে দিই তাহলে গাছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ফাঙ্গাসের প্রবণতাও কমবে। এছাড়া গাছের মাটিতে অনেক ফাঙ্গাস হতে পারে, সেগুলোও কিন্তু রোদের মধ্যে যদি রাখা যায় আর মাঝে মাঝে যদি 15 দিন অন্তর একবার করে এভাবে গাছের গোড়া খুশিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু মাটির মধ্যে যে ফাঙ্গাসের প্রবণতা সেটাও কমবে, ফলে গাছ সুস্থ ভালো থাকবে। আর এই সময় আমি কিছু ঘরোয়া পরিচর্যা করছি, ঘরোয়া খাবার দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ভার্মিকম্পোস্ট 2 মুঠো, আর নিয়েছি কলার খোসার গুঁড়ো 5 চামচ, আর নিয়েছি ডিমের খোসার গুঁড়ো, আর পেঁয়াজের খোসার গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি শুকনো চা পাতা, আর এটা নিয়েছি 1 চিমটে লাল পটাশ। এইভাবে সমস্ত খাবারকে ভালো করে মিশিয়ে গাছের মধ্যে দিয়ে দেবো। গোলাপ গাছে এখন এইসব খাবারের খুবই প্রয়োজনীয়তা আছে। পেঁয়াজের খোসার মধ্যে যেমন আমাদের ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আছে, কলার খোসাতেও অনেক পটাশিয়াম আছে। চায়ের পাতার যে গুণ সেটা কিন্তু আমরা সবাই জানি, এটা মাটিকে অ্যাসিডিক করছে আর গাছের বৃদ্ধিতেও খুব সাহায্য করছে। ডিমের খোসার গুঁড়োর মধ্যে যে ক্যালসিয়াম আছে সেটাও কিন্তু গাছের বৃদ্ধিতে খুবই সাহায্য করবে। আর 1 চিমটে যে পটাশ নিয়েছি সেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি গাছে কুঁড়ি আসবে এবং গাছের গ্রোথও খুব ভালো হবে। এইভাবে সমস্ত খাবার মিশিয়ে
টবের ধার দিয়ে দিয়ে গাছে দিয়ে দিলাম। আর এইসব জৈব খাবার, যার জন্য কিন্তু গাছের কোনো সমস্যা হবে না। আর কেমিক্যাল খাবার যারা দিতে চান, সেক্ষেত্রে আপনারা এই সময় ব্যালেন্সড এনপিকে দিতে পারেন। আর সিউইড গ্র্যানিউল বা সিউইড যে লিকুইড পাওয়া যায় সেটাও দেওয়া যেতে পারে। ঘরোয়া খাবারটা প্রয়োগ করার পর জল দিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই খাবার দেওয়ার 15 দিনের মধ্যেই কিন্তু আমার গাছে নতুন ডাল এসেছে। আর আরও 15 দিন বাদে নতুন নতুন কুঁড়িও চলে। আর একটা কাজ এই সময় করতে হবে, সেটা হচ্ছে সপ্তাহে একদিন করে পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। যেদিন পেস্টিসাইড দেবেন তার 3 দিন বাদে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। তাহলে গাছের পাতা রোগ পোকামুক্ত থাকবে এবং গাছে সুন্দরভাবে অনেক বেশি ফুল আসবে। এইসব পরিচর্যাগুলো এখন গোলাপ গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা বন্ধুরা, নমস্কার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি আপনাদের আমার চ্যানেল ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এইভাবে সকলে এখন গোলাপ গাছের পরিচর্যা করলে শীতে আমরা অনেক অনেক ফুল পেয়ে যাব।